নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবির পক্ষে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধায় গণমিছিল করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির নেতারা। এতে যোগ দিয়েছেন নদী পাড়ের কয়েক হাজার মানুষ। বিকেলে হাতীবান্ধার হ্যালিপ্যাড মাঠ থেকে শুরু হওয়া গণমিছিলে যোগ দেন নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা তিস্তা রক্ষায় বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে সমাবেশস্থলে যান। সমাবেশে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দ্রুত বাস্তবায়ন, দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর করা, তিস্তা পাড়ের 5টি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্য রক্ষা সহ প্রায় 2 কোটি মানুষের জীবনযাপন স্বাভাবিক রাখার দাবি তোলার কথা রয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় গণমিছিল ও সমাবেশের আয়োজন হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাজেদ মাসুদ, গণমিছিলে সাধারণের উপস্থিতি কেমন দেখছেন আর দাবিগুলো নিয়ে বিস্তারিত জানাবেন। সেটা আসলে গণমিছিলকে কেন্দ্র করে এরই মধ্যে দেখছে হাজার হাজার মানুষ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ এই গণমিছিলে তারা যোগ দিতে এসেছেন। ফলে হাতীবান্ধা উপজেলা শহর আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু যানজটের নগরীতে পরিণত হয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে বিভিন্ন ট্রাকে করে মানুষজন, অটোরিকশা, ইজি বাইকে করে মানুষজন এই হাতীবান্ধায় আসছেন, তারা এই সমাবেশে এবং গণমিছিলে যোগ দিচ্ছেন। এসব মানুষের একটাই দাবি, তারা যেটি চান যে প্রায় অর্ধশত বছর ধরে তিস্তার করাল গ্রাসে তারা নিষ্পেষিত হয়েছেন, নিঃস্ব হয়েছেন। এই নিঃস্ব মানুষজনের দাবি একটাই যে তারা তিস্তা থেকে রক্ষা চান, আর এই কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলছেন। বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নামে যে মূলা ঝুলিয়ে গেছে সেই আশ্বাসে তারা আর বিশ্বাস রাখতে চান না। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং এখানকার পানি সম্পদ উপদেষ্টা যিনি রয়েছেন, তারা কিন্তু বারংবার বলেছেন যে আগামী 2026 সালের জানুয়ারি মাসেই তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করা হবে। মানুষজন যে বিষয়টি বলছেন, যে তারা যেটি বলছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা হবে, তাহলে সেক্ষেত্রে জানুয়ারিতে আবার এই তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন, এটি শুধুমাত্র একটি আশ্বাস। তারা এই আশ্বাসে কোনোভাবেই বিশ্বাস রাখতে চান না। তারা যেটি চান যে নিজস্ব অর্থে হলেও এই তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুভ উদ্বোধন করতে হবে। একই সাথে ভারতের সাথে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে তিস্তার পানি বন্টন চুক্তি বা পানির যে ন্যায্য হিস্সা সেটি আদায় করতে হবে। নদী অববাহিকা ভিত্তিক যে ব্যবস্থাপনা সেটি করতে হবে। এরই প্রেক্ষিতে তিস্তার নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন দীর্ঘদিন ধরে, বিশেষ করে বিপ্লব পরবর্তী সময় থেকে তারা কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এবং তিস্তার এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য তারা আন্দোলন করে আসছে। এই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, তিনি ডাক দিয়েছিলেন লাগাতার কর্মসূচির। এই কর্মসূচির অংশ হিসেবে গত 7 তারিখে আমরা দেখেছি গণপদযাত্রা এবং আজকে গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 16 তারিখে 10টি উপজেলা এবং 5টি জেলার বিভিন্ন জায়গায় মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে তারা এই আন্দোলনের আরেকটি কর্মসূচি পালন করবেন। এর মধ্যেও যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় তাহলে জোরদার আন্দোলন গড়ে তুলবেন। কিছুক্ষণের মধ্যে সমাবেশ অনুষ্ঠিত হবে। কি কর্মসূচি ঘোষণা আসে নিশ্চয়ই সেটি আমরা জানাতে পারব। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।